আসসালামু আলাইকুম। সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিও স্কিপ করবেন না, আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। কারণ আমরা এই সেক্টরে অনেকে কাজ করি, আমরা বুঝে না শুনে না ডিসিশন নিয়ে ফুট করে আমরা চলে আসে আমরা বিজনেসটা শুরু করার পরে একটা সময় কি হয়, আমাদের 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আমাদের লস খেতে হয়। আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদেরকে একেবারে পার্ট করে আলোচনা করব। আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আপনারা দেখতেছেন যে আমি এই মুরগি নিয়ে অনেকদিন যাবত ধরে কাজ করছি এই সেক্টরে। আর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমি আজকে এই জায়গায় আসতে পারছি। আমি খুব এই সেক্টরে কাজ করছি আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলা খামারি আছে, সারা বাংলাদেশে আমার খামারি আছে, তারা খুব ভালো পজিশনে আছে। আপনি যেমন কাজ করবেন আপনি তেমন রেজাল্ট পাবেন। এটা হচ্ছে আপনাদের মাথা রাখতে হবে, আপনারা যেমন কাজ করবেন তেমন রেজাল্ট পাবেন। আমার এই মুরগি নিয়ে আমি অনেকদিন যাবত কাজ করি। আপনারা এই মুরগিগুলো অনেকদিন দেখেছেন। আমি আপনাদেরকে বলতেছি কারণ আমি সঠিকভাবে কাজ করছি বলে আমি এই মুরগি নিয়ে এখন কাজ করতে পারছি। তা নাহলে আদারওয়াইজ আমি মুরগি নিয়ে কাজ করতে পারতাম না। আর আমার এখান থেকে সারা বাংলাদেশে বাচ্চা যাচ্ছে, এমন আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। আমি আরও আমাকে দেখবেন, আমি আরও প্রজেক্ট বাড়াচ্ছি। এমনকি আমাদের মাঝে আজকে কুমিল্লা থেকে আমাদের এক বড় ভাই আসেন ভাই এ হচ্ছে আমাদের বড় ভাই। ভাই কুমিল্লা থেকে আসছেন আমার এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য। ভাই কিছুদিন আগে আসছেন, আইসা দেখে গেছেন, আবার রিটার্ন আজকে আবার আসছেন। ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই। গতবার যখন আসছিলাম তখন আপনার মুরগিগুলা দেখে খুব পছন্দ হয়েছে। আমি আপনার ভিডিওগুলা দেখি আর কি আগে থেকেই, তো ক্যামেরাতে এত সাইজগুলা বোঝা যায় না আর কি, যে এত বড় মাশাল্লাহ। তো এই কারণে আবার আসছি যে নেয়ার জন্য আর কি। তখন প্রিপারেশন নিয়ে আসি নাই নেয়ার জন্য, এখন নিয়ে আসলাম। আমার হচ্ছে আমরা আসলে যে ভিডিও শুটগুলো করি, আসলে ক্যামেরাতে মুরগিগুলো সাইজ বোঝা যাচ্ছে না। আপনি একদম প্রকৃতভাবে যে বড় সাইজ ওয়েট আসে আসলে ক্যামেরাতে ধরা যাচ্ছে না। যারাই ভাইয়ের মতো যারা আমার এখানে আসে মুরগি নেওয়ার জন্য, তারা প্রত্যেকে বলে যে দাদা আপনার এখানে ক্যামেরাতে আসলে মুরগিগুলো এত সাইজ বড় বোঝা যাচ্ছে না, যে এত বড়। আমার এই মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ, আমার পিছনে যে আছে আমি এগুলো ওয়েট দেওয়া। আমার এই মুরগিটা 3.5 থেকে 4 কেজি ওয়েট, প্রত্যেকটা মুরগি 3 কেজি প্লাস আমার এখানে আলহামদুলিল্লাহ। আর এগুলার কালার গুলো আলহামদুলিল্লাহ দেখেন, আমার এই সাইডে গলাশিলা মুরগি আছে, আপনার গলাশিলা মুরগি। তারপরে দাদা আপনার ওখানে তো আপনি আছেন কুমিল্লা থেকে, জি। আপনার কিন্তু অনেক খামারি আছে, অনেকে মুরগি বিক্রি করে, যে আপনি এত কষ্ট করে আমার এখানে আসছেন, তার কারণটা কি? কারণটা হয়েছে ভাই, আমি আপনার বিশ্বস্ততা আর কি, যে এখান থেকে আসলে এক হয়েছে ভালো জিনিসটা পাবো, আর হয়েছে অনেকদিন যাবত দেখি যে এখানে ভালো মুরগিটা আছে এবং সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর পছন্দ হয়েছে, এই কারণেই আসা আর কি এখানে। আমার হচ্ছে আমরা মেন হচ্ছে আপনার জিনিস যদি ভালো থাকে, আপনি যেখানে থাকেন না কেন আপনার ওখানে মানুষ যাবে কষ্ট করে। দেখেন আমার এখান থেকে অনেকে বলে যে আপনার বাই পার্সেল করেন, আপনি মাল পাঠান, আমি কিন্তু এই জিনিসটা করছি না। যারাই আমার থেকে মুরগি নিয়ে আমার এখান থেকে এসে নিয়ে যেতে হয়। কারণ আপনার হচ্ছে আপনি ভালো জিনিস আপনি যদি তৈরি করতে পারেন, আপনার কাছে সবাই আসবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ম্যানেজমেন্ট হলো সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট যদি আপনার যদি ঠিক থাকে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকবে। আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, আপনার কিন্তু মেডিসিন কস্টটা কমে যাবে, মুরগির কোনো প্রবলেম হবে না, দেন হচ্ছে খুব দ্রুত মুরগির গ্রোথ চলে আসবে। আর আপনি এই জিনিসটা নিয়ে নেক্সট টাইম আপনি খুব ভালো কাজ করতে পারবেন, লং টাইম কাজ করতে পারবেন। আমরা অনেক সময় করি কি, 2 টাকা সেভ করার জন্য আমরা বাজার থেকে বা যারা ভালো কাজ করে না, ভালো বোরিং করতে পারে না, কারণ বোরিং করার অবস্থা অনেকে কি করে, রক্ত আমসা হয়। আপনার 0 থেকে 1 মাস মধ্যে মুরগির অনেকগুলো রোগ আসে। এই রোগগুলো যদি আপনি প্রতিরোধ করতে পারেন, এই রোগগুলো যদি না হয়, আপনার মুরগিগুলো খুব ভালো থাকবে। আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ালেন, মুরগি কিন্তু অনেক চাপে থাকে, যেন হচ্ছে মুরগি সঠিক কিন্তু ওয়েট আসে না, সঠিক সাইজে বড় আসে না বয়স অনুসারে। যেন হচ্ছে এই মুরগি নিয়ে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না, দেখবেন আপনি নেওয়ার পরে এই রোগ সেই রোগ লেগেই থাকবে। আপনারা এই জিনিসগুলো করবেন না। এই জন্য আপনারা ভেবে চিনতে আগে দেখে শুনে তারপরে আপনারা মুরগি কালেক্ট করবেন। আপনি যদি মুরগি নেওয়ার শুরুতে যদি আপনি ধরেন একটা লসের সম্মুখীন হন, তাহলে আপনার খামারটা করার যে স্বপ্ন, এই স্বপ্নটাই ভেঙে যাবে। যেমন ভাই আমার কাছে আসছে, ভাইয়া যদি মুরগিগুলো নিয়ে যদি ভালোভাবে কাজ না করতে পারে, যেমন 2 দিন পরে একটা রোগ, 3 দিন পরে একটা রোগ, ভাই নিজে বিতর্ক হয়ে যাবে যে কি নিয়ে আসলাম। এই জন্যই বললাম। আর আমার এখান থেকে বাচ্চা নেওয়ার 1 সপ্তাহের ভিতরে বাচ্চা যদি কোনো ধরনের মারা যায়, আমি বাচ্চা পরিবর্তে বাচ্চা, এটা 100% গ্যারান্টি। আমি বুঝতে পারেন আমি কিভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ। আর দেখেন আমার এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি ভালোই গরম। আপনারা কি করেন, গরমের ভিতরে মুরগিগুলো কি করেন, কেউ ভিজান, কেউ স্প্রে করেন, তখন একটা সময় কি হয়, মুরগি ঠান্ডা লেগে যায়, হয়ে যায়। আমার এগুলো কিন্তু দেশি মুরগি, আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু ব্রয়লার না, লেয়ার না,
আদার্স মুরগি না যে স্টক করবে। দেশি মুরগি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ওইভাবে তৈরি করেছেন যেগুলো দেন আপনার যে ওয়েদার আছে ওয়েদারের উপরে ডিপেন্ড করে। দেন হচ্ছে এগুলোতে কিন্তু এত হ্যারাসমেন্ট হওয়া লাগে না, দেন হচ্ছে আপনার কোনো ধরনের ঝামেলা করতে হয় না। এই জন্য আপনারা কেউ ভুল করে গরমের ভিতরে এগুলো করবেন না, করলে আপনার মুরগি আপনার আমাদের উপরে হলো বাচ্চাগুলো, আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আসেন ক্যামেরা নিয়ে। এই দেখেন এই হলো আমার এই বাচ্চা, আমার মুরগির বাচ্চা। দেখেন এখানে হেজা, লাজ্জা, আপনার পাহাড়ি আছে আলহামদুলিল্লাহ। আপনি মুরগির কালারগুলো দেখেন, আমি এতগুলো মুরগি একসাথে রেখেছি। দেখেন অনেকগুলো মুরগি, আমি কিন্তু মুরগি কিন্তু ঠোঁট কাটিনি, ঠোঁট শেখা দিই কোনো ধরনের আপনারা আমি দেখাচ্ছি। দেখেন আমি ঝুম করে দেখাচ্ছি। দেখেন মুরগিগুলো ঠোঁট দেখেন, আপনারা যদি ঠোঁট দেখলে বুঝতে পারবেন যে আমি ঠোঁট ছেঁকা দিয়েছি কিনা। আমি কোনো ধরনের ঠোঁট ছেঁকা দিই নেই, ঠোঁট কাটি না। আপনার চোখগুলো দেখেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি মুরগির কালারগুলো দেখেন, চক চক করছে। আপনার চোখগুলো দেখলে বুঝতে পারবেন যে মুরগি সুস্থ নাকি অসুস্থ। দেখেন আপনি কোনো ধরনের এই মুরগিকে এখন অব্দি ঠান্ডার ওষুধ আমি খাওয়াই নেই, রক্তমাংস ওষুধ খাওয়াই, কোনো অ্যান্টিবায়োটিক আমি দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি ম্যাক্সিমাম মুরগিকে আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াইতো না, আমি এইভাবে ম্যানেজমেন্ট করে মুরগি পালন করি। আমার খামারে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুরগি আছে। দেখেন আপনার অনেকগুলো মুরগি, তবে এখানে দুইটা বেজ মুরগি। আমরা একটা জিনিস বলি যে একটা বেজের সাথে আরেকটা বেজ অ্যাডজাস্ট করলে মুরগি অনেক মারামারি ঠোকাঠুকি করে। দেখেন কোনো ধরনের মুরগি মারামারি করছে না, কত সুন্দরভাবে খাচ্ছে, ঘুরতেছে। দেখেন আলহামদুলিল্লাহ। এখানে হেজা, লাজ্জা, আমরা এই দেখেন ফিলব্যাক উল্টা পশমের মুরগি। দেখেন এটা আমার পশম ওঠে, দেখেন সাইজগুলো দেখেন। এই গলা চিলে মুরগি আছে, আমার এই সাইডে আমরা বহুত মুরগি আছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন এগুলো হলো আমার মুরগির বাচ্চা বোরিং হচ্ছে। এই বাচ্চাটা আমার আবার এই যে 2-1 ভিতর বের হয়েছে। এখানে কিছু বাচ্চা আছে। দেখেন সবগুলো মুরগি এক সাইডে চলে গেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে মুরগির সাইজটা কি। দেখেন আলহামদুলিল্লাহ। তো দেখেন কোনো ধরনের মুরগির ঠোঁট টাকা দেওয়া হয়নি। আপনার মুরগির চোখগুলো দেখেন কি চকচক করছে, গলা চিলা আছে, হেজা, লাজ্জা, এখানে মুরগি আছে। দেখেন আপনারা যদি ভালো জিনিস নিয়ে যদি খামার শুরু করেন, আপনাদের কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। এগুলো 2টা ভ্যাকসিন করা থাকে, আমি 2টা ভ্যাকসিন করে রাখি। আমি কখনো আপনার সরকারি ভ্যাকসিন করি না, আমি সব কোম্পানির ভ্যাকসিনগুলো করি। আপনারা যদি কোম্পানির ভ্যাকসিনগুলো করেন তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে। আপনারা যদি সরকারি ভ্যাকসিনগুলো করেন, আমি এগুলোকে অনেক ঝামেলা করতে হয়, অনেক সময় সরকারি ভ্যাকসিনগুলো ফল করে। এই জন্য আমরা ভ্যাকসিনগুলো করি রানীক্ষেত যেন খামারে না হয়। কিন্তু আমাদের ভ্যাকসিন করার জন্য আমাদের ভুলের জন্য কি হয়, উল্টো খামারে রানীক্ষেত অ্যাটাক করে, তখন কি হয় আমাদের সব মুরগি মারা যায় বা আমরা লসের সম্মুখীন ভিতরে থাকি। এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা কোম্পানির ভ্যাকসিনগুলো করার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো ভ্যাকসিনটা হচ্ছে অ্যান্ডিকোলর 30। অ্যান্ডিকোলর 30 এই ভ্যাকসিনটা অনেক ভালো, কিন্তু এই ভ্যাকসিনটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনারা একটু সংগ্রহ করে নেবেন, তাহলে আপনার ভ্যাকসিনগুলো যদি করেন লং টাইম আপনারা যে মুরগি নিয়ে আপনারা কাজ করবেন ওই মুরগিগুলো অ্যান্ডিকোলর 30 ভ্যাকসিনগুলো করাবেন। মাংসের মুরগিগুলো না করালেও চলবে, কারণ আপনি এগুলো অনেক জায়গায় কাজ করবেন, প্যারেন্টস হিসেবে তৈরি করবেন, তাহলে আপনারা ওই ভ্যাকসিনগুলো করাবেন। তো দামি ভ্যাকসিন বলতে আপনার 550 থেকে 600 টাকা যাবে ওই ভ্যাকসিনটা। মানে অন্য ভ্যাকসিন তো আপনার 150 টাকা, 200 টাকা, 250 টাকা থেকে শুরু হয়। এই ভ্যাকসিন অনেক ভালো, আপনি এই ভ্যাকসিনটা করবেন যে আপনারা মুরগি নিয়ে লং টাইম কাজ করবেন। দেখেন আমার এখানে কিন্তু প্রচন্ড গরম। দেখেন মুরগিটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুস্থ আছে, ভালো আছে। দেখেন আপনারা এই যে আপনার লাজ্জা মুরগি দেখেন, এখন পশম ওঠে নেই, পা কত বড় বড়। এগুলো আমার ছোট একটা খামার। আপনারা যাদের অনেকে আমাকে আপনার মুরগির জন্য বলছেন, আমি আপনাদের আন্তরিকভাবে দুঃখিত যে কারণ মুরগির এত চাহিদা, আমি আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো যে সঠিকভাবে মুরগিগুলো আমি ডেলিভারি দিতে পারতেছি না, এই যে আন্তরিকভাবে আমি দুঃখিত। তবে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কুরিয়ার করে পাঠানোর জন্য, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি কুরিয়ার করে পাঠাতে পারবো না। আপনাদের যাদেরই মুরগি দরকার আপনারা আসবেন, এসে আমার প্যারেন্টসগুলো আগে দেখবেন, দেখার পরে আপনারা কি নিচ্ছেন সেই জিনিসগুলো তারপরে আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি যদি পছন্দ হয় তারপরে এসে নিয়ে যাবেন, তাহলে আপনি ভালো জিনিসটা নিতে পারবেন। তবে ইনশাল্লাহ আশা করি আপনারা যারা আমার এখানে আসবেন আপনারা সবাই আমার মুরগিগুলো পছন্দ হবে। আর আপনাদের যাদের আমার খামার ভিজিট করার দরকার, আসলে মুরগি নিতে হবে না, আপনারা আসেন দেখেন, আপনার অনেক অভিজ্ঞতা হবে আমি কিভাবে মুরগি পালন করছি, কিভাবে ম্যানেজমেন্ট করছি। কোনো সমস্যা আপনি আসবেন,
আপনাদের ফ্রি যে টিপস দেওয়া লাগে আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো ধরনের সমস্যা নেই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।